গত ভিডিওতে আমরা ইমেজটি এখানে ইনস্ট্যান্ট শো করার জন্য দেখিয়েছিলাম, যেন ক্লিক করলে সাথে সাথে ইমেজটি শো করতেছে। হ্যাঁ, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কোডটি করা হয়েছিল। তো আজকে এটিকে পূর্ণাঙ্গ অ্যাড করতে হবে। তো যেহেতু আমরা এই কোডটিতে অলরেডি ডাটা টাইপগুলা ব্যবহার করে ফেলছি এবং শো ইমেজের জন্য এই কোডগুলো ইউজ করেছি, তো এখন আমি যদি রাউটারে যাই, যেমন আমাদের স্লাইডার স্টোরের স্লাইডার কন্ট্রোলারে ডিডি করা আছে। আমরা যখন ওই ক্লিক করছি তখন আমাদেরকে ডিডিতে ওকেতে নিয়ে গেছিল। তো এখানে আমরা একটা ভ্যালিডেশন কোড লিখে দিই, যেন ভ্যালিড করার জন্য, লারাভেল দিয়ে ভ্যালিড করার জন্য। তার জন্য আমি ভেরিয়েবল ভ্যালিডেট ডাটা লিখলাম, এটা কমেন্ট আউট করে দেই। ভেরিয়েবল ভ্যালিডেট ডাটা লিখলাম, লেখার পরে আমি লিখলাম ভেরিয়েবল রিকোয়েস্টের ভ্যালিডেট লিখে এখানে ভিতরে আমি আমার ডাটা টাইপগুলো, মানে ফিল্ডগুলা, টেবিলের যে ফিল্ডগুলো আছে ওইগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো টেবিলের ফিল্ডগুলোর জন্য আমি ইয়াতে গেলাম, ব্রাউজারে গিয়ে আমাদের এখানে আছে স্লাইডার্স। তো স্লাইডার্সের স্ট্রাকচারে গেলাম, যাওয়ার পরে এখানে আছে টাইটেলটা দিলাম। তারপর আছে টাইটেলের পরে দিব রিকোয়ার্ড। তারপর দিব স্লাইডার ইমেজ। হ্যাঁ, মানে এখানে যে স্লাইডার ইমেজটা আছে, স্লাইডার টাইটেল, সাবটাইটেল, স্লাইডার ইমেজ, তিনটা সাবটাইটেল। আমি ডুপ্লিকেট করে ফেলি, তিনটা আছে। তাহলে আমি এখানে সাবটাইটেলটা দিয়ে দিলাম, আর আমি এখানে স্লাইডার ইমেজটা দিয়ে দিলাম। এটাকে এখানে করে দিলাম, বন্ধ করে দিলাম। তারপর এখানে আমাদের যা কিছু কোড লিখতে হবে স্টোর করার জন্য। তো স্টোর করার জন্য আমি যদি কিছু কোড লিখি, তো সেক্ষেত্রে আমি প্রথমত একটা ভেরিয়েবল নিলাম ইমেজ নামে, ভেরিয়েবল ইমেজ। তারপর দিলাম ভেরিয়েবল রিকোয়েস্টের ফাইল, যেহেতু আমাদের একটা ফাইলের ভিতরে আছে রিকোয়েস্টের ফাইল, এর ভিতরে ফাইলের ভিতরে নেমটা কি, স্লাইডারের ইমেজ। তারপর স্লাইডারের ইমেজের পরে এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম নেমজেন, মানে আগে মেবি একটা করছিলাম নাকি কোড, এখানে সঠিক খেয়াল নাই। আচ্ছা, একটা নেম জেনারেট করলাম। তারপর এখানে দিলাম হ্যাক্সডেক দিয়ে এখানে ইউনিক আইডি দিয়ে দিব, ইউনিক আইডি। তো ইউনিক আইডির পরে আমি এখানে দিয়ে দিব স্কোপ রেজুলেশন, না, ইউনিক আইডি দিয়ে দিব। এখানে দেওয়ার পরে ডাবল দিব, এই ডাবল কোটেশনের ভিতরে এটা দিয়ে পরে আমি এখানে একটা ডট দিয়ে দিব, ডট দিয়ে আমি এখানে আবার লিখব ইমেজ। আচ্ছা, একটু দেখে নিই, এখানে দিব ডট দিয়ে জোড়া লাগিয়ে দিব আর কি। এখানে ডট দিলাম মাঝখানে, দেওয়ার পর এটাকে আমরা দিব ভেরিয়েবল ইমেজ। ওই যে এই ভেরিয়েবল ইমেজ দিলাম এখানে। ভেরিয়েবল ইমেজ দেওয়ার পর এখানে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন দিয়ে দিব। ভেরিয়েবল ইমেজ লিখলাম গেট ক্লায়েন্ট অরিজিনাল
অরিজিনাল এক্সটেনশন গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন লিখে দিলাম। তারপর আমরা ইমেজ যেটা ইউজ করেছিলাম, ইমেজের ইয়াটা যে একটা প্যাকেজ ইউজ করেছিলাম ইন্টারভেনশন ইমেজ, ওই ইমেজটা দিয়ে দিলাম। তারপর স্কোপ রেজলিউশন দিয়ে এখানে দিয়ে দিলাম ম্যাক। হ্যাঁ, ম্যাক দিয়ে ম্যাকের ভিতরে আমি ভেরিয়েবল ইমেজটা পাস করে দিলাম। ভেরিয়েবল ইমেজটা পাস করে দিয়ে এখানে আমি রিসাইজ করে দিব। আর এখানে রিসাইজ করে দিলাম। রিসাইজের ভিতরে কত বাই কত দিতে হবে সেটা দিয়ে দিচ্ছি। তো রিসাইজের ভিতরে আমাদের স্লাইডারটা আনুমানিক কত হবে তো দিয়ে দিলাম আমি 600 পিক্সেল। 600 দিয়ে দিলাম। 600 বাই 400 600 বাই 400 দিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে এই সিঙ্গেল কোটেশনটা হবে না, 600 বাই 400 দিয়ে দিলাম। 600 বাই 400 দিয়ে এখানে আমি সেভ করে দিলাম। এখানে সেভ করলাম। কোথায় সেভ করব? আমাদের যে পাতাতে আমরা সেভ করব সেই পাতা এখানে দিয়ে দিব। তো পাতার নাম দিব আমরা ওইখানে দিয়েছিলাম আপলোড এর ভিতরে স্লাইডার ইমেজ। আপলোডের ভিতরে দিব স্লাইডার ইমেজ। তারপর স্লাইডার ইমেজ দিয়ে এখানে আমি স্ল্যাশ দিয়ে এখানে ডট দিয়ে আমি দিয়ে দিব এই আমাদের নেম জেনারেট, মানে যে নেমটা আমি এখানে দিয়েছিলাম এই নেম জেনারেটটা এখানে পাস করে দিলাম। এখানে পাস করে দিয়ে নেম জেনারেটটা এখানে পাস করে দিয়ে তারপর আমি এখানে ক্লোজ করে দিলাম। আরেকটা ভেরিয়েবল নিব, সেভ ইউআরএল নামে একটা ভেরিয়েবল নেই। সেভ ইউআরএল নামে একটা ভেরিয়েবল নিয়ে আবার এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দিই। এই লোকেশনটা আপলোড ইমেজ, এটা দিয়ে দিলাম। আপলোড ইমেজের এটা দিয়ে এখানে আমি আবার বাইরে এখানে ডট দিয়ে এখানে ভেরিয়েবল ওই নেম জেনারেটটা আবার দিয়ে দিলাম। ভেরিয়েবল এই নেম জেনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সেভ দেই। সেভ দেওয়ার পরে এখানে একটা সিনট্যাক্স এরর দেখাইতেছে, হেক্সাডেসিমাল ইউনিক আইডি নেম ইমেজ ম্যাক ইমেজ এখানে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন যেটা, এটাকে আমি গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন স্পেলিং কিছু বলছিল এখানে আমি ঠিক করে দিলাম। আর এখানে যে স্ট্রিংটা আছে এখানে বাইরে আমার ইয়েটা হয়ে গেছে, এখানে আমি ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম। এররটা চলে গেছে। এখন আমি ওই যে স্লাইডারটা নিছি মানে মডেলটা, ওইখানে আমি এটাকে করব, ইনসার্ট করে দিব। ইনসার্ট দিয়ে আমি এখানে দিলাম ভেরিয়েবল ওইগুলোই টাইটেল নেম এই তিনটা এখানে দিয়ে দিলাম। এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে টাইটেল রিকোয়েস্টের এটা থাক, এখানে দিব ভেরিয়েবল রিকোয়েস্টের টাইটেল। ভেরিয়েবল রিকোয়েস্টের টাইটেল
এটাকে ডুপ্লিকেট করে দিই। সাবটাইটেল ভেরিয়েবল রিকোয়েস্টের সাবটাইটেল। তারপরে দিলাম আমরা এখানে দিব ইমেজটা, স্লাইডার ইমেজ। এই স্লাইডার ইমেজটা দিব এখানে, আর রিকোয়েস্ট এখানে দিব সেভ ইউআরএল, যে এটা এখানে দিলাম সেভ ইউআরএল। তাহলে আমাদের এখানে এভাবে সেভ হবে। তারপর আমরা যাব, এটা ক্লোজিং কোথায়, এটা ক্লোজিং এখানে। এখানে আমরা আমি একটা নোটিফিকেশনের জন্য যে আমি টুস্টার দিয়েছিলাম নোটিফিকেশন, ওইটার জন্য আমি নোটিফিকেশনটা লিখে দিই। আমরা একটা অ্যালার্ট দিয়েছিলাম যে সাকসেস অ্যালার্ট, টুস্টার ইউজ করেছিলাম। নোটিফিকেশন এখানে দিলাম নোটিফিকেশন অ্যারে। নোটিফিকেশন অ্যারে লিখে এখানে আমি অ্যারের ভিতরে যে মেসেজের ভিতরে লিখে দিলাম স্লাইডার এট ডেট সাকসেসফুলি। তারপরে দিলাম অ্যালার্ট টাইপ সাকসেস। তারপর আমরা এখানে এখন রিটার্ন করব। রিটার্ন দিয়ে দিলাম রিডাইরেক্ট করে, রিডাইরেক্ট ব্যাক উইথ নোটিফিকেশন। দিলাম নোটিফিকেশন। রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ নোটিফিকেশন। আর এটা ব্যাক না দিয়ে রাউট, কারণ আমাদের অন্য একটা পেজে যাওয়া দরকার, এটা ব্যাক না করে আমাদের ভিউ পেজটাতে নিয়ে যাই। তাহলে রিটার্ন রিডাইরেক্ট এখানে দেই রাউট, ব্যাক না দিয়ে রাউট দিয়ে দেই। রাউটের নেমটা, রাউটের নেম হবে আমাদের ভিউ স্লাইডার। স্লাইডার কোনটা লয়ে গেলাম গিয়া এখানে ভিউ স্লাইডারটা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, ভিউ স্লাইডার। আচ্ছা, যদি এতটুকু ঠিকঠাক থাকে তাহলে আমাদের পেজটা সাকসেসফুলি হবে, মানে স্টোর হবে কোথায়, আপলোড ফোল্ডার স্লাইডার ইমেজ। তাহলে আমাদের এই ফোল্ডারটা লাগবে, এই ফোল্ডারটা দিব পাবলিকের ভিতরে, পাবলিক ব্যাকএন্ড না আপলোড, পাবলিকের ভিতরে আমি আপলোড ফোল্ডার দিয়ে দিলাম, নিউ ফোল্ডার আপলোড, এর ভিতরে স্লাইডার ইমেজ। নিউ ফোল্ডার একটা এখানে স্লাইডার ইমেজ দেওয়ার পর আমি সেভ করে দিলাম। এখন আমি ব্রাউজারে গিয়ে আমি আবার রিফ্রেশ দিলাম। এখানে রিফ্রেশ দিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, না কোনো এরর আসে আবার। আমি এখন ডাউনলোড থেকে একটা ইমেজ নেই, এই ইমেজটাই নিলাম, ইমেজটা এবার দিলাম, আর এখানে দিয়ে দিলাম টেস্ট, সাবটাইটেল দিয়ে দিলাম টেস্ট সাব। এখানে একটা ডেট দিয়ে দিলাম, দিয়ে আমি সাবমিট করলাম। সাবমিট করার পর কি হলো, এখানে ক্লাস ইমেজ নট ফাউন্ড। তাহলে আমাদের অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ইমেজ নট ফাউন্ড, মানে এখানে আমরা ইমেজটা যেটা ইউজ করছি এটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। এখানে দিতে হবে ইউজ ইমেজ দিয়ে দিলাম। আর নি পাবলিকের ভিতরে যে আমাদের
আপলোডটা ক্রিয়েট করেছি, এর ভিতরে স্লাইডার ইমেজ, এখানে কোনো ইমেজ আসে নাই, ডাটাবেজে কোনো ডাটা অ্যাড হয় নাই। তারপর আমি চেক করতেছি, স্লাইডার যেতে আরও আসছে, অ্যাড না হওয়ার কথা, অ্যাড হয় নাই। এখন আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেন আমি আবার এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমি ডাউনলোড থেকে আমি আমার একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, ইমেজ দিলাম, দিলাম টেস্ট, এখানে দিলাম টেস্ট সাব, ডেট দিয়ে দিলাম একটা, তারপর সাবমিট আবার ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখন আবার কি কোনো এরর আসছে না, কোনো এরর আসে নাই, এখানে ইমেজটা শো করে না। ইচ্ছা আমার ডাটাবেজে গিয়ে দেখি, আমি ডাটাবেজে যাওয়ার পরে আমি যদি এখানে যাই তাহলে হ্যাঁ ডাটাবেজে ডাটা অ্যাড হয়েছে, স্লাইডার ইমেজ অ্যাড হয়েছে। যদি ইমেজ ইয়াতে যাই হোল্ডারে, ইমেজ অ্যাড হয়েছে, বাট আমার এখানে ডাটাবেস ইমেজটা এখানে শো করে নাই। এখানে ইমেজটা না শো করার কারণ হলো আমাদের ভিউ স্লাইডারে গেলাম, ভিউ স্লাইডারে যাওয়ার পরে এখানে স্লাইডার ইমেজ, এখানে আমি শুধু আইটেমের ভিতরে ইমেজ লিখে দিচ্ছি, কিন্তু ইমেজ ট্যাগ নেই, আমি এখানে ইমেজ ট্যাগ নিতে হবে। আমি এটা কাট করলাম, করার পরে আমি এখানে লিখলাম ইমেজ, এর ভিতরে আমি এটা দিয়ে দিলাম, এখন অল্টার ভিতরে ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন যদি সেভ দেই, এখন সেভ দিয়ে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখানে ইমেজটা আসছে, সরি ইমেজটা এখন আসে নাই, ইমেজ ট্যাগ আসছে। হ্যাঁ, এটা না আসার কারণ ভেরিয়েবল আইটেমের ইমেজ, ভেরিয়েবল আইটেমের ইমেজ, তো ইমেজ ট্যাগের ভিতরে আমাকে অ্যাসেট দিতে হবে। তো আমি এখানে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে করে দিলাম, আর এখানে লিখে দিলাম অ্যাসেট, এটা বলে সিটি অ্যাসেট, এখান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে স্লাইডারে আমার এখানে যদি আমি ইয়াতে যাই, এই যে কি বলে ডাটাবেসটাতে যদি যাই, টেবিলটাতে, তাহলে এখানে আমাদের ইমেজটা যেটা দেখতেছি স্লাইডার ইমেজে এখানে কিন্তু যে স্লাইডার ইমেজের পরে কোনো স্ল্যাশ নাই, হ্যাঁ একসাথে লেগে আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে এখানে আমি ইয়ে দিচ্ছি, সেভ ইউআরএলটা করতেছি, এখানে আমি স্ল্যাশ দিই না, এখানে কিন্তু দিছি কিন্তু এখানে দেই নাই। তাহলে এখানে আমি এটা দিয়ে দিলাম, স্লাইডার ইমেজ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন আমি এটা রিফ্রেশ করতেছি। এখন রিফ্রেশ করার পরেও এটা আসবে না, কারণ এটা আগে আমার সেভ হয়ে গেছে ভিন্ন একটা পাতে। তাই আমি আরেকটা ইমেজ এখানে অ্যাড করি, আর এটা ডাটাবেস থেকে ডিলিট করে দেই। ডাটাবেস থেকে আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, টেবিল থেকে আমি ডিলিট করে দিলাম। আর এখানে যে ইমেজটা আছে, যে ইমেজটা আমার সেভ হয়েছিল, সেই ইমেজটা আমি লোকাল হোল্ডার থেকে ডিলিট করে দিচ্ছি। যেমন এই যে এটা আমার সেভ হয়েছিল এখানে, তো আমি এটা এখান থেকে এটাও ডিলিট করে দিলাম লোকাল থেকে। এখন আমি আবার এখানে গিয়ে আমি আবার অ্যাড করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম। অ্যাড স্লাইডারে ক্লিক করার পরে আমি আবার একটা ইমেজ চুজ একটা ইমেজ করলাম, একটা ইমেজ আমি সিলেক্ট করলাম, এটি করলাম, করার পরে আমি এখানে আবার লিখে দিলাম টেস্ট, এখানে দিয়ে দিলাম টেস্ট সাব, এখানে একটা ডেট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন আবার সাবমিট করলাম। সাবমিট করার পরে হ্যাঁ আমার স্লাইডার সাকসেসফুলি এখানে ইমেজটা শো করতেছে, এখানে টেস্টটা টাইটেলটা সাবটাইটেল এগুলো আসছে, ডেটটা এখানে শো করে না, ডেটটা শো করাতে হবে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি ডেটটা শো করব, ডিলিট করব এবং এডিট করব। সে পর্যন্ত আপনারা ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনারা যেহেতু কমেন্ট লাইক কিছু করতেছেন না, সেক্ষেত্রে আমি আসলে বুঝতেছি না যে আমি কি সঠিক পথে আছি কিনা। যদি আমার কোনো প্রবলেম থেকে থাকে, যদি কমেন্ট করে জানান, তাহলে আমি উপকৃত হব, তাহলে আমি আমাকে সংশোধন করতে পারবো এবং
আমার টিউটোরিয়ালগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি কিনা, হচ্ছে কিনা, আপনাদের নিডসগুলো কি আমি ফুলফিল করতে পারতেছি কিনা সেটাও আমি বুঝতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।